হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজছে সকাল 7টা। আমি একটু ব্যালকনি থেকে বাইরেটা ভিডিও করে নিলাম। এই ভিডিওটা আমি আজকে এডিটিং করছি। কালকে মানে গতকাল আমরা আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম। আমার ছেলের ইউরিনের একটুখানি সমস্যা হচ্ছিল। ডাক্তারবাবু আমার ছেলের জন্য নতুন ডায়েট চার্ট তৈরি করে দিলেন, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং এই ডায়েট চার্ট অনুযায়ী আজকে খাবার বানিয়েছি। খাবারের স্টার্টিংটা সকালে 6:30 থেকে 7টার মধ্যে করতে বলেছেন। আমি সকালবেলাতে একটু মুড়ি গুঁড়ো নিয়ে নিয়েছি আর খেজুর ছিল, দিয়ে আমি গুলে নিয়েছি ভালো করে। এদিকে আমার ছেলেকে নিচে নিয়ে চলে এসেছে, এখনো ঘুম থেকে ওঠেনি। ওকে আমি একটু ওঠানোর চেষ্টা করছি, উঠে গেলেই ওকে আমি খাইয়ে দেবো। সকালবেলা যদি 6:30 থেকে 7টার মধ্যে যদি সকালের খাবারটা খাওয়ানো যায়, তারপরে 9:30 10টার মধ্যে একটু খিচুড়ি, ডিম সেদ্ধ বা আরও কিছু খাবার ওকে খাওয়ানো যেতে পারে। আর এইভাবে খাওয়ালে নাকি খাবারটা বেশি ভালো হজম হবে। আমি ওকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। ওকে ডিম্পির কথা বললে উঠে পড়ে। এই পুতুলটার নাম ডিম্পি। আমি যেই বলেছি ডিম্পিকে খাইয়ে দেবো, সঙ্গে সঙ্গে উঠে পড়েছে। তারপরে ওকে আমি খাবারটা খাইয়ে দিয়েছি। আগে প্রথমেই বলি ডাক্তার কেন দেখাতে গেছিলাম। ডাক্তার দেখাতে গেছিলাম তার কারণ হলো, আমার ছেলে ইউরিন পাস করছিল 2বারে 3বারে, মানে থেমে যাচ্ছিল ইউরিন পাস করতে গিয়ে। এবার সেজন্য আমি ডাক্তার দেখাতে গেছিলাম। আমি আগেও একটা ডাক্তার দেখিয়েছিলাম, আপনাদের সাথে ঘটনাটা শেয়ার করা হয়নি। উনি বলেছিলেন নাকি যে না, ওকে মানে অন্য ডাক্তার দেখাতে বা পেটের ইউএসজি করা হয়েছিল, কিছুই হয়নি। কিন্তু আমি যে ডাক্তারটাকে দেখাই, এই ডাক্তারটার কাছে একটু নাম লেখানোর সমস্যা হয় বলে দেখাতে পারিনি। আবার ওনাকে যখন দেখালাম উনি বললেন যে বিশেষ করে আমরা জানি যে মেয়ে বাচ্চা হলে ইউরিনের জায়গাটা পরিষ্কার করা হয়, আর ছেলে বাচ্চা হলে তো পরিষ্কার করার কোনো স্কোপ থাকে না, কিন্তু ছেলে বাচ্চাদেরও পরিষ্কার করতে হয়। যাদের আমার ছেলের মতো ছেলে আছে তাদেরকে আমি অবশ্যই বলবো যে আপনারা বাচ্চার প্রস্রাবের জায়গাটা হাতে করে করে আস্তে 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 একটুখানি চামড়াটা সরানোর চেষ্টা করবেন, এবং ওখানে পারলে একেবারে এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেস খাঁটি যে নারকেল তেল, সে নারকেল তেলটা দেওয়ার চেষ্টা করবেন। না হলে ওই রাস্তাটা মানে ইউরিন পাস হওয়ার যে রাস্তাটা সেটা বন্ধ হয়ে যাবে এবং পরে সেটাকে অপারেশন করতে হবে। এবার আমাদের তো মুসলিমদের মধ্যে সুন্নতে খাতনা দিতে হয়। এবার সেটা তো তার জন্য কিছুটা বয়স ওয়েট করতে হয়, কিন্তু দেখবেন এখনকার বাচ্চাদের সবারই এই সেম একটা ব্যাপার থাকছে যে অপারেশনের ব্যাপার। সে যে কোনো মানে ধর্মেরই হোক না কেন, কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে যেহেতু আমাদের এটা মানে আছে, এতে আমাদের খুব একটা সমস্যা হয় না। আমি সবাইকে সাজেস্ট করবো যাদের আমার মতো ছোট বাচ্চা আছে, যদি মানে ইউরিনটা কিরকম আসছে একটু ভালো করে খেয়াল করবেন। যদি দেখেন যে ইউরিনটা ঠোপ ঠোপ করে পড়ছে বা ঠিকঠাক করে পড়ছে না, দেখবেন যে যেখানে ইউরিন পাস হচ্ছে, ইউরিন পাসের জায়গাটা মানে ছিদ্রটা ঠিকঠাক আছে কিনা, না ছিদ্রটা বন্ধ হয়ে যাচ্ছে। এটা প্রথমেই বলে দিলাম। আর তারপরে নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করছি, আমার ছেলের ওয়েট হলো এখন 9 কেজি। আমাদের ইন্ডিয়ান কালচারে 8 থেকে 9 কেজি 1 বছর বয়সের বাচ্চার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট ওয়েট। তবু ডাক্তারবাবু কিছু খাবার খাওয়ানোর কথা বললেন এবং কিছু খাবার বাদও দিতে বললেন, সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করবো। চলুন তাহলে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখলেন আমার ছেলেকে আমি ফুল ডাম্পার পরিয়েছিলাম সকালের দিকে, কারণ এখন ভালোই ঠান্ডা পড়ে গেছে। ও গায়ে একদম চাদর চাপা দেয় না। যে সমস্ত বাচ্চা গায়ে চাদর চাপা দেয় না তাদের জন্য আমি বলবো আপনারা চাইলে ফুল ডাম্পারগুলি ইউজ করতে পারেন। তারপরে ড্রেসটা আমি চেঞ্জ করিয়ে দিয়ে ওকে আমি খাইয়ে দিয়েছি, ওকে একটু রেডিও করে দিলাম। তারপর আমি আমাদের ছাদ বাগানে চলে এসেছি। আমার ছেলের জন্য যে বেবি পালং শাক আছে, এই পালং শাকটা আমি একটু উঠিয়ে নেব। আমি আপনাদেরকে সাজেস্ট করবো, ডাক্তারবাবু যেটা বললেন, বাচ্চাদেরকে সবজি খাওয়ানোটা খুব দরকার। দেখবেন প্রোটিন জাতীয় খাবার অর্থাৎ মাছ, মাংস, ডিম, এগুলোর একটা টেস্ট থাকে, তাই বাচ্চাদের এমনি ওগুলো ভালো লাগে। দেখবেন এমন কোনো বাচ্চা নেই যে মাছ, মাংস, ডিমের মধ্যে কোনো না কোনো একটা খাবার পছন্দ মানে করে না। দেখবেন বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু বাচ্চাদের সবজি খাওয়াটা খুব দরকার। বিশেষ করে সিজনাল যে সবজি এবং ফ্রুটস থাকে সেটা খাওয়াটা খুব দরকার। এটা খেলে বাচ্চাদের স্কিন ভালো থাকে, বাচ্চাদের শরীরে ইমিউনিটি পাওয়ার তৈরি হয়, আর তাছাড়া বাচ্চাদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা তো বাড়ে, আর বাচ্চাদের যে কোষ্ঠকাঠিন্যের ব্যাপার সেটাও ঠিক হয়। আর আমি আপনাদেরকে সাজেস্ট করব বাচ্চাদের ছাতু খাওয়ানোর অভ্যাস তৈরি করবেন, আর এই বিভিন্ন ধরনের শাক সবজি নেবেন। আমি আজকে পালং শাক নিয়েছি, আর একটু ধনে পাতা নিলাম, আর একটা বেগুন আমি উঠিয়ে নিয়েছি। তারপরে নিচে এসে আমার ছেলেকে আমি একটু খিচুড়ি ডিম সেদ্ধ দিলাম। আমার ছেলে কিন্তু সকালে মুড়ি গুঁড়ো খাওয়ার পরে খিচুড়ি ডিম সেদ্ধ খেতেই পারতো না, কারণ মুড়ি গুঁড়োটা 1:30 থেকে খেত। কিন্তু আমরা ঘুম থেকে উঠে দেরি করে, কিন্তু আমি তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে ছেলের জন্য। ছেলেকে খিচুড়ি ডিম সেদ্ধটা আমি খাইয়ে দিয়েছি, মানে পুরোটা ফিনিশ করেছি। তারপর ওর ঘুম চলে এসছে। এখন বাজছিল 10টা। ও 10টার সময় ঘুমিয়ে গেছে। এবার আমি আমার যাবতীয় কাজ আমি সেগুলো করে নেব। আজকে বাজার থেকে হাট এসছে, তাই আব্বু আমার ছেলের জন্য সবজি নিয়ে এসছে। আমি সেগুলোকে যেভাবে ধুয়ে নিই সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। লাভের যে মানে বোতল ক্লিনিং যেটা আছে, এটা দিয়ে বিভিন্ন ফল ও সবজি ক্লিন করা যায়।
আমি বাবুর জন্য যে সবজিগুলো নিয়েছি সেই সবজিগুলোকে আমি এতে একটুখানি ভিজিয়ে রেখে দেবো। মানে এতেই ফেনা করে নিলাম একটুখানি। আমি বাবুর জন্য ডিম আনলেও ডিমও এভাবে ধুয়ে রেখে দিই। এটা একটু ভিজুক, তারপরে আমি বাবুর জন্য সবজিগুলো কেটে নিচ্ছি দুপুরে যেটা রান্না করব। একটু পালং শাক নিয়ে নিচ্ছি, আর একটু রাঙা আলু, আর বেগুন, আর একটু বিনস, মানে এই ধরনের যা যা সবজি আমি অ্যাড করব, পেঁপে, কুমড়ো, আমি সমস্তগুলোকে কেটে রেডি করে নেব। আপনারা বাচ্চাদেরকে রাঙা আলু খাওয়াতে পারেন, কিন্তু সব জিনিসই বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করবেন। আর দেখবেন অনেক বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না, কিন্তু বাচ্চা যদি সবজি খেতে না পছন্দ করে তাহলে বাচ্চার পটি হবে না। আর আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই, বাচ্চার সলিড শুরু করার পরপরই বা বাচ্চাকে খাবার খাওয়ানোর পরপরই আপনি সবসময় মাথায় এটা রাখবেন যে আপনার বাচ্চা যেন সেই খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পায়। বাচ্চা মোটা না বাচ্চা রোগা সেটা আপনার কখনোই মানে কাম্য বিষয় হবে না। অনেকে আমার ছেলেকে বলেন আপনার ছেলে খুব রোগা। আমার তো মানে ইউটিউব যারা ফ্রেন্ডস আছেন এখানে তো খুব কম জনই বলেন, কিন্তু আমাকে চারিদিকে লোকজন বলে খুব রোগা। কিন্তু সেটা নিয়ে আমি একেবারেই অডিক নয়। কারণ হলো বাচ্চাকে খাবার খাওয়ানোর উদ্দেশ্য হলো সে খাবার থেকে পর্যাপ্ত পুষ্টি পাওয়া, বাচ্চাকে কিন্তু মোটা করা নয়। আমরা কি মোটা হওয়ার জন্য খাবার খাই? বাচ্চা সঠিক ক্যালোরি পাচ্ছে কিনা, বাচ্চা চনমনে আছে কিনা, এটা সব থেকে আগে দরকার। মানে ফিজিক্যালি ফিটের থেকে মেন্টালি ফিট হওয়াটা সব থেকে আগে গ্রহণযোগ্য। আমি সবজিগুলোকে একটা তারের, আমি যে রুমালগুলো হয় ওগুলো মানে সবজি পরিষ্কার করার জন্যই আছে, এটা খুব ধারও না। এটা করে সবজিগুলো ঘষে ঘষে আমি পরিষ্কার করে নিচ্ছি। এবার তারপরে পানি ঝরিয়ে আমি ফ্রিজের ভিতরে ভরে রাখবো। বিনসগুলোকে খাবারে ইউজ করি, কারণ এটা বিনস হলো মানে ডাল জাতীয় জিনিস যেটা। আর বাচ্চাদেরকে খাওয়ানোর সময় বারবার খেয়াল করবেন বাচ্চা বারবার পটি করছে কিনা। যদি দেখেন যে বাচ্চা খাচ্ছে, খাওয়ার পর সঙ্গে সঙ্গে পটি করে দিচ্ছে, তাহলে জানবেন বাচ্চার খাবারটা হজম হচ্ছে না। সঙ্গে সঙ্গে বাচ্চার খাবারটা একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। আর বাচ্চাকে 4 ঘন্টা অন্তর অন্তর খাবার দেবেন। আর বাচ্চাকে বারবার খাবার দেবেন, অল্প খাবার দেবেন, একেবারে বেশি বেশি খাবার দেবেন না। আর একটা বাচ্চার ভালো অভ্যাস আমি যেটা বলবো, বাচ্চাকে টক দই খাওয়ানো। আমি ডাক্তারবাবুকে যেই বললাম আমার বাচ্চাকে আমি টক দই দিই ঘরে পাতা, উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেন, বলে অবশ্যই খুব ভালো অভ্যাস। টক দই খেলে বাচ্চাদের পটি ক্লিয়ার হয় এবং বাচ্চাদের হজম শক্তি বাড়ে, কারণ টক দই অনেক প্রোবায়োটিক থাকে সেটা আমরা জানি। আমি এখানে সর্ষে তেল দিয়ে দিলাম। সর্ষে তেল দেওয়ার পরে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। আমার ছেলের খাবারে আমি কালো জিরে অ্যাড করি, আপনারা তো আমার ভিডিওতে দেখেছেন। আমার ভিডিওতে আমি আপনাদেরকে ডাক্তারবাবু থেকে যেটুকুনি সাজেশন পেয়েছি সেটাই শেয়ার করলাম। আগেও আমি এই ধরনের খাবারই আমার ছেলেকে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু ডাক্তারবাবু যখন বললেন তখন মনে মনে একটু সাহস পেলাম যে না, আমি ঠিক রাস্তাতে এগোচ্ছি। আমি সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে তো পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা 1 বছর হওয়ার পর থেকে আমি ডেলি বেসিসে অ্যাড করছি। এবার একটু মশলা, নুন, হলুদ আর হচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। 1 বছর হয়ে যাওয়ার পর বাচ্চার খাবারে নুন অ্যাড করতে পারেন, কিন্তু নুনটা তবুও পরিমাণে কম অ্যাড করবেন। তারপরে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াই একটু তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমার ছেলেকে একটু মাছ দেবো। আমার ছেলে বেশিরভাগ দিন কিন্তু ওই যে শিঙি মাছ, যেটা মানে এটাকে আমরা জিওল মাছ বলি, ওই মাছটা বেশি খায়। মাছটা নরমও খেতে পছন্দ করে, কিন্তু এই মাছগুলো খুব কম খাই। আমাদের এখানে এই মাছটা খুব একটা অ্যাভেলেবেলও নয়, ছোট ছোট মাছগুলো। কিন্তু আমি ছোট মাছগুলো দিচ্ছি এখন, আমার কাছে জিওল মাছটা আর অ্যাভেলেবেল নয়, সেই জন্যে। আর বাচ্চাকে যখন খাবার দেবেন, আপনি যে ধরনের খাবার খান, আপনাদের বাড়িতে যে ধরনের খাবার রান্না হয় সেই ধরনের খাবারই বাচ্চাকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাচ্চার টেস্ট পার্টটাও সেইভাবে তৈরি হবে। আপনি যে খাবারগুলো সারা জীবন এফোর্ড করতে পারবেন সেই সমস্ত খাবারই দেবেন। এখন ছোট বলে আপনি ওকে বিভিন্ন ধরনের খাবার দেবেন যেগুলো আপনারা খান না, বড় হলে কিন্তু সমস্যা হবে, কিন্তু আর অন্য খাবার খেতে চাইবে না, তখন কিন্তু ওই ধরনের খাবারগুলোই ও চাইবে। আমার মাছের ঝোলটাও হয়ে গেছে, এখানে জিরে দিয়েছি সামান্য একটু। তারপর আমার ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি, স্নান করানোর পরে একটু ক্রিম মাখিয়ে ওকে আমি রেডি করে দেবো। বাবুকে আমি রেডি করে দিয়েছি। আর এখন তো হালকা হালকা শীত পড়ছে, তাই মানে ফুল যে জামা প্যান্টগুলো সেগুলো পরানোর চেষ্টা করবেন, কারণ শীতের আগে বাচ্চাদের ঠান্ডা লাগার একটা টেন্ডেন্সি থাকে। তারপরে আমি আমার ছেলেকে আমি খাবার দিয়ে দিয়েছি, সবজিটা, মাছ আর মাছের ঝোলটা ভাতে একটু মাখিয়ে নিয়েছি। এবার ওকে আমি এটা খাইয়ে দেবো। ওর তো খাওয়া হয়ে গেছে। এবার খাবার পরে ও অনেকটা ঘুমিয়েও নিয়েছিল। তারপর আমরা বিকেলবেলা চলে যাই ছাদে। এটা আমাদের গাছের কমলা, প্রথমবার আমরা মানে ওঠাচ্ছি, তাই তো? পেকেছে গো, দেখি বেগুনটা তো পোকাই খেয়ে নিয়েছে, দেখি একবার। দারুণ সুন্দর স্মেল, পেকেছেও খুব সুন্দর। এই লেবুটা আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে, টেস্ট কিনা দেখবো, মিষ্টি কিনা। মোসাম্বিগুলো তো খুব মিষ্টি ছিল, বাট এটা মিষ্টি।
স্মেল কিন্তু খুব সুন্দর, একেবারে পেকেছে মনে হচ্ছে, ভালোই পেকেছে। এই তো খেতে চলে আসছে। নিচু করো হাতটাকে, দেখানো যাচ্ছে না। হ্যাঁ, ওইগুলোর মধ্যে ধনে পাতা বার হয়েছে। এবার হ্যাঁ, না না খোলা ছেড়ে যাচ্ছে তেমন পেকে গেছে, পুরো গায়ে লোম লেগে নেই। টেস্ট কিনা দেখো, মিষ্টি কিনা বলো। মিষ্টি, মিষ্টি মিষ্টি ভাবটা বেশি। আমাকে একটা দাও খাই। মিষ্টি করা যেতে পারে, টক করা যায় না, শুকিয়ে গেছে। তারপরে আরেকটা লেবু তুলে নিয়েছিলাম আমার ভাইদের জন্য। ভেবেছিলাম আমরা বেড়াতে যাব, মানে আমার বাপের বাড়ি, কিন্তু আর যাওয়া হয়নি। লেবুগুলো খাওয়ার এখন সিজন নয়, ডিসেম্বরের সিজন, তখন আমার ভাইদের জন্য আবার একটা নিয়ে যাব। এখন আমরা জাস্ট একটা খেয়ে দেখলাম। শুধু লেবু খেলে তো হবে না, তাই আমরা একটুখানি ম্যাগি খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা বেশ একটু জব্বর করে ম্যাগি বানিয়ে নিলাম, আর একটু স্যালাড করে নিলাম, আর ম্যাগির হট অ্যান্ড চিলি সস দিয়ে আমি তাসনিম আরও 3 জন মিলে খেয়ে নিলাম। কিন্তু আমরা খেলে হবে না, এবার আমার ছেলের জন্য আবার খাবার বানাতে হবে। আমার ছেলেকে আমি আজকে দেবো গাজরের হালুয়া। এক বছর পরে বাচ্চার খাবারে যেমন নুন দেওয়ার প্রসঙ্গটা আসে, তেমন চিনি দেওয়ার প্রসঙ্গটাও আসে। তাই চিনি দেওয়ার সাপেক্ষে আমি আপনাদেরকে বলতে চাই যে বাচ্চার খাবারে চিনি অ্যাড না করে মিছরি অ্যাড করতে পারেন, বা খাঁটি যে আখের গুড় হয় আখের গুড়টা অ্যাড করতে পারেন। মানে ডাক্তার আমাকে সেটাই বললেন যে আখের গুড়ে নাকি আয়রন থাকে। তাছাড়া মিছরি অ্যাড করতে পারেন অল্প পরিমাণে। আমি একটু মিছরি আনিয়েছি, কিন্তু মিছরি সেভাবে ইউজ করিনি। আমি আজকে একটু আখের গুড় ইউজ করবো। আমি তেজপাতা একটু ফোড়ন দিয়ে দিলাম বাটারে, তারপরে আমি গাজরটা দিয়ে একটু নাড়িয়ে নেব। আর বাচ্চার খাবারে নুন চিনি খুব কম দেবেন, প্রয়োজন ছাড়া দেবেন না। আর একটা কথা, 1 বছর হয়ে গেলে অনেকে বাচ্চাকে গরুর দুধ দেন। মিনিমাম 1.5 বছর বয়স হবে, তারপর থেকে অল্প অল্প করে ডাক্তারকে জিজ্ঞাসা করে তবেই দেবেন। আমি 5টা কিশমিশ ভালো করে ধুয়ে নিয়েছি, কিশমিশটা এবারে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এবার এতে পানি ঢেলে দেবো। এবার এটা সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব। আমি ডাক্তারবাবু থেকে যতটা জেনেছি ততটাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম, আর তাছাড়াও আমার বিভিন্ন রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, আর যারা নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ভিডিওতে আমি টক দই রেসিপিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।